রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো 3 পিস প্রিন্সেস কাট ব্লাউজ স্টিচিং বা সেলাই। প্রথমত এরকমইভাবে পেতে নেব, তারপরে এল পার্টের মতন যেটা আছে ওটাকে সরিয়ে নেব, এস পার্টের মতন ওটাও সরিয়ে নেব। এবার এটাকে নিয়ে দুইভাবে এমনভাবে পেতে নিলে তখন ঘুরে যাবে না, দুটো সমানভাবে থাকবে, একটা ডান সাইড একটা বাঁ সাইড। এরপরে কাপড়টি পেতে সেলাই করে নেব। কাপড় আর ফলসটি সমানভাবে ধরে সেলাই করে নেব, যাতে কাপড় আর ফলস সরে না যায়, দুটো একইভাবে থাকে। একইভাবে এটাও সেলাই করে নেব। এরপরে বাড়তি কাপড়টি কেটে নেব। ফলস আর কাপড়টি জোড়ার পরে যেই কাপড়টি বেশি হয়েছে সেটাই কেটে নেব, তা বাদে এক্সট্রা কোনো কাপড় কাটবো না। এটা কাটলে কি হয়, জোড়ার সময় খুব ফিনিশিং হয়, খুব সুন্দর হয়। এরপরে এরকমভাবে পেতে নেব। দেখুন দুটো কত সুন্দর এসছে। এবার রেখে দেবো এটা দিয়ে। এটা সামনের গলার যেই ডিজাইন সেটা প্রথমে সেলাই করে নেব, সামনের গলার ডিজাইনটা। তার জন্য ব্লাউজের কাপড়টি সহজভাবে থাকবে, তার উপরে ফলসটি বসিয়ে গলার ডিজাইনটা তুলে নেব। যেহেতু গলাটা গোল গলা হবে, তার জন্য এরকমভাবে সেলাই করে নেব। নিয়ে এরপরে ছোট ছোট করে কেটে নেব। এবার ফলসটি উল্টে ফলসের উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দেবো। এবারে ফলসটি ভিতরের দিকে দিয়ে এরকমভাবে সেলাই করে নিয়ে নেব। এবার পুরো ফলসটি বসিয়ে নেব ব্লাউজের কাপড়ের উপরে। বাড়তি কাপড়টিকেও কেটে বাদ দেবো। যখনই ফলস আর কাপড়টি জুড়ে বাড়তি কাপড় থাকবে, সঙ্গে সঙ্গে কেটে বাদ দিয়ে দেবো। তাতে যখন ব্লাউজটা জোড়া হবে তখন ফিনিশিংটা খুব সুন্দর আসবে। নাহলে ওই একটু কাপড়ের জন্য ফিনিশিং সুন্দর আসবে না। অনেকজন মনে করে যে একটু কাপড় বাড়তি আছে, তাতে কেটে বাদ না দিলেও কি হবে, কিন্তু ওটা দিলে তবে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এরপরে একইভাবে এটাও করে নেব। এবারে দুটোকে একইভাবে রেখে দেখব যে দুটো সমান আছে কি, কোনোটা কাপড় ছোট বড় আছে কি নেই। দুটো যদি বা সমান থাকে তাহলে ঠিক আছে, আর যদি বা ছোট বড় থাকে, যেটা বড় আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেবে। যতটা বেশি আছে ততটা কেটে একটু বাদ দিয়ে দেবে, তাতে ফিনিশিং সুন্দর আসবে। এরপরে এটাকে এরকমভাবে পেতে নেব। নিয়ে এই দুটো এরকমভাবে পেতে দেখে নেব কোনটা কার সাথে যাবে। তারপরে এরকমভাবে ধরে আস্তে আস্তে সেলাই করে নেব। প্রত্যেকটা কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে। এই ব্লাউজের ফিনিশিংটাও খুব সুন্দর হবে, আর পরলেও খুব ভালো লাগবে। এটাও একইভাবে ডবল সেলাই করে নেব।
এবারে এটাকেও একইভাবে উল্টো দিকে ফলসটা দিয়ে দেবো, আর এরকমভাবে ফলস আর কাপড়টি সেলাই করে নেব। এটাও একইভাবে যতটা কাপড় বেশি থাকবে সেই কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো। এবারে এরকম করে দেখে নেবো কোনটা কার সাথে জোড়া হবে, তারপরে জুড়ে নেব। এই মুখের এই দিক থেকে জুড়ে নেব, যেখানে হুপের ঘর হবে সেই দিক থেকে জুড়ব। এর উপর দিয়ে দুটো চাপ সেলাই দিয়ে দেবো। প্রথমে একটা সেলাই দিয়ে নেব পুরো কোল থেকে, তারপরে 2 সেমি ছেড়ে আর একটা করে সেলাই করে দেবো। এরপরে বাড়তি কাপড়টি কেটে বাদ দিয়ে দেবো। একইভাবে এটাও করে নেব। দেখতে পাচ্ছ এটাও একইভাবে করে নিয়েছি। আমাদের এখানে চাপ সেলাইটা একটু পড়েনি, তার জন্য আবার চাপ সেলাইটা দিয়ে নিলাম। এরপরে পট্টি বসাবো, এখানে হুপ হবে, হুপ বসানো হবে, তার জন্য একটু ফলস নিয়ে নিয়েছি, নিয়ে লম্বা করে সেলাই করে নিয়েছি। এবারে এরকমভাবে উল্টে ধরে সেলাই করে নেব। এইদিকে যেখানে হুপ ঘর হবে সেই কাপড়টা একটু বেশি নিলে যখন ব্লাউজটা পরা হবে ভিতরে অনেকটা থাকে আর খুব সুন্দর লাগে ওটা। তোমাদের ইচ্ছা মতন ছোটো করতে পারো, বড় করতে পারো। আমার বড়টা ভালো লাগে তাই আমি বড় করেছি। আর এরকমই প্রথমত আমাদের সামনে যেহেতু পট্টি বসাবো না, সামনে সেলাই হয়ে গিয়েছে, তার জন্য এটা বসানোর সময় সামনে এমনভাবে সেলাই করে নেওয়া হবে। এরপরে আর একটা করে সেলাই দিয়ে দেবো। এবারে এই দুটো একইভাবে পিন দিয়ে দেখে নেবো যে কোনো জায়গায় কাপড় ছোট বড় আছে কি না। এটা দেখলে লাস্টে যখন জোড়া হবে তখন কোন জায়গায় কাপড় ছোট বেশি হবে না, হাতা জোড়ার সময়ও কোনো অসুবিধা হবে না, সব খুব সুন্দরভাবে হবে। যদি বা কোনোটায় ছোট বড় থাকে তাহলে একটু করে কেটে বাদ দিয়ে দেওয়া হবে। এইদিকে যে বাড়তি কাপড়টা আছে না, এটা হুপ ঘর হবে, তার জন্য এক্সট্রা করে করা হয়েছিল। এটা বাড়তি বাদ দিয়ে যেখান থেকে ওটা জোড়া হয়েছিল সেখান থেকে দুটো মিলিয়ে নেব, নিয়ে দেখব। দেখেছো একটু বাড়তি ছিল, তার জন্য আমি নিচে থেকে একটু কেটে বাদ দিয়ে দিলাম। যেখানে যেখানে দেখবো ছোট বড় আছে সেখানে সেখানে একটু করে কেটে বাদ দিয়ে দেবো। এরপরে পিনগুলো খুলে নেব। পিছন পাটে আগে থাকতে করা ছিল, এর ভিডিওটা ছেড়ে দিয়েছি আমার চ্যানেলে, গিয়ে দেখে নিতে পারো। এরপরে সহজভাবে দুটো সহজ পিঠে সেলাই করব, কাঁচরা করে তারপরে উল্টে নেব।
এরকমইভাবে করলে কি হয় যে কাঁধের ওখানে ইন্টারলক করতে হবে না, তারপরে হচ্ছে কি তোমার সুতো বার হবে না, কিছু হবে না, খুব সুন্দর ফিনিশিং আসবে। ডবল সেলাই করে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এরপরে হাতা জুড়ে নেব। হাতা যেহেতু সামনে পাটায় তালপাট কাটা আছে তার জন্য ওখানে চক দিয়ে দাগ টেনে নিলাম। এটাও সামনের দিকে একইভাবে চক দিয়ে দাগ টেনে নিলাম। নিয়ে এবার মাঝখানটা একটু কেটে নেব মাঝ বরাবর। এবার ব্লাউজের কাঁধে থেকে হাতের মাঝখানে ওখানে দিয়ে জুড়ে নেব। এরকমই করে নিলে হাতটা আর ব্লাউজটা পুরো ছোট বড় হয় না, একইভাবে বসে যায়। নাহলে এক ধার থেকে যদি বা সেলাই করো তখন একদিক থেকে জুড়ে আসছো, আর একদিকে যদি বা কাপড় ছোট থাকে তখন ছোট বড় হয়ে যায়, কিন্তু মাঝখান থেকে বসালে তখন আর ছোট বড় হবে না, তখন খুব সুন্দরভাবে জুড়ে যাবে। আর যদি বা ছোট বড় হয় দুই দিকে তখন একটু করে কেটে বাদ দিয়ে দেওয়া যাবে, কিন্তু একদিকে যদি বা বড় হয় সে তখন কেটে বাদ দিলে ওটা ফিনিশিংটা ভালো আসবে না, একদিকে ছোট বড় হয়ে যাবে। একইভাবে এটাও সেলাই করে নেব। এরপরে এই দুটো হাতা ধরে একসাথে সহজভাবে সেলাই করব, যাতে সাইডে ইন্টারলক করতে না হয়। সহজভাবে প্রথমত সেলাই করে নেব, নিয়ে উল্টে দেবো, দিলে ইন্টারলক করতে হবে না, সুতো বার হয়ে থাকবে না, খুব সুন্দর দেখাবে। উল্টো পিঠ থেকেও খুব সুন্দর দেখাবে। পুরো ধার থেকে একটু করে সেলাই করে নেব। একইভাবে এই দিকটাও করে নেব। এবারে ওখান থেকে দাগ দিয়ে 3 ইঞ্চি একটি কাপড় নিয়েছি, নিয়ে কোমর পট্টি বসিয়ে নেব। চাপ সেলাই দিয়ে দেবো। এবার চাপ সেলাইটা হয়ে গেলে এরপরে কোমর পট্টিটা উল্টে নেব, নিয়ে হেম সেলাই করে নেব। এরকমভাবে ধরে আস্তে আস্তে হেম সেলাই করে নেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।